জীবনে একবার হলেও এই রেসিপিটা খেয়ে দেখবেন, একদম মুখে স্বাদ লেগে থাকবে। আজকের পর্বে আপনাদের সাথে আমি শেয়ার করব ফুলকপি, সিম, আলু দিয়ে, ডিম দিয়ে খুব মজার একটা রেসিপি। আমি জানি আপনারা অনেকেই এই রেসিপিটা ট্রাই করেননি, তবে ট্রাস্ট মি, এটা খেতে এত বেশি মজার ছিল যে একদম মুখে স্বাদ লেগে থাকার মতো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ইসরাত ফ্রম ইসরাত শাহস লাইফস্টাইল। আমি ওয়েলকাম করছি সুন্দর একটা কুকিং ভিডিওতে। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আমার এই রেসিপিটা করার জন্য লাগছে ফুলকপি, আলু, সিম আর সেদ্ধ আলু, মানে বয়েল করা যে আলুটা, আর লাগছে হচ্ছে মসুর ডাল, ডিম। তো প্রথমত আমার কাজ হচ্ছে এই ডিমটা, আমরা ডিম যেভাবে ভেজে নেই লবণ, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে, খুব সুন্দরভাবে এটা আমি মিক্সড করে নিচ্ছি এটার সাথে। তারপর এখানে আমি কিছু আলু বয়েল করে রেখেছি, এটা খুব সুন্দরভাবে ম্যাশ করে নিব। একদম যে খুব বেশি ম্যাশ করে নিব এমন না, একটু আস্ত আস্ত থাকবে, এইভাবে ম্যাশ করে নিয়েছি। প্রথমত চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দেওয়ার পর এখানে তেল দিয়েছি। এখন আমি ডিমটা ভেজে নেব। ডিম আমরা যেভাবে ভাজি খাই সেইভাবেই ভেজে নেব। এই রেসিপিটা এর আগে কে কে ট্রাই করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। আমি এর আগে একবার ট্রাই করেছিলাম এর আগের বছর, আমার কাছে খেতে এত বেশি মজার হয়েছিল, তো ভাবলাম যে আজকে আমি এইভাবে ট্রাই করি আর আপনাদের সাথে শেয়ার করি। তো ডিমটা আমার এদিক দিয়ে ভাজা হয়ে গিয়েছে। তো আমি যেই শেপে রাখবো ডিমটা আমি সেইভাবে আর কি কাট করে নিচ্ছি। তো এখানে আমি 2 ডিমের জন্য 4 পিস করে নিয়েছি, আপনারা ছোট বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে মোটামুটি কিভাবে ভেজে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন, খুব বেশি হালকা বা খুব বেশি মানে কড়া এরকম না। ডিমটা উঠিয়ে নেওয়ার পর ওই কড়াইয়ে আমি আবার পরিমাণ মতো তেল দিয়েছি এখানে আস্ত জিরা। কিছুক্ষণ হওয়ার পর এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি। দিয়ে এখন বেশ কিছুক্ষণ এই পেঁয়াজ কুচি, রসুন কুচিটা ভেজে নিব, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি এখানে কাঁচামরিচ বাটা দিয়েছি, যেটা ফ্রোজেন করা ছিল সেটা, আর এখানে আদা আর রসুনের যে ফ্রোজেন করা মশলাটা, বাটা মশলা, সেটা দিয়েছি। আর দিয়েছিলাম জিরা বাটা মশলাটা যেহেতু একটু ফ্রোজেন করা ছিল, যার কারণে এখানে কিছুটা গরম পানি দিয়ে মশলাটা আমি গলিয়ে নিয়ে এখন বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। পানি দেওয়ার পর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়েছি। আপনারা আরও কিছু মশলা চাইলে অ্যাড করতে পারেন, আমরা যেহেতু মশলা কম খাই যার কারণে এই 2টা মশলাই আমি এখানে ব্যবহার করেছি। আপনারা ধনিয়ার গুঁড়া বা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি এই মশলাটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে আমি মসুর ডাল ব্যবহার করছি। মসুর ডালটা অবশ্যই কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তারপর খুব সুন্দরভাবে ওয়াশ করে এখানে আমি অ্যাড করে দিয়েছি। তো মসুর ডালটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, তারপর অল্প একটু পানি দিয়ে এখানে বেশ কিছুক্ষণ একটু বয়েল করে নিব। তো দেখতে পাচ্ছেন খুব বেশি যে বয়েল করে নিয়েছি এরকম না। তো এই পর্যায়ে আমি এখন ব্যবহার করব ম্যাশ করা যে আলুটা ছিল সেই আলুটা। তো এখন এই আলুটা ডালের সঙ্গে খুব সুন্দরভাবে আবারও বেশ কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখানে সবজি ব্যবহার করব। এখানে আমি ফুলকপি, সিম আর আলু ব্যবহার করেছি। তো এই সবজিটার সঙ্গে সব কিছু খুব সুন্দরভাবে মিক্সড করে নিব। খুব সুন্দরভাবে মিক্সড করা হয়ে গেলে জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর কোনো কাজ নেই, এখানে আর কোনো কিছু ব্যবহার করতে হবে না। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন একদম নিচে পানি শুকিয়ে গিয়েছে। তো এখানে আবারও আমি এই সবজিগুলো খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে আমি 3 কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করেছি। আর এই তরকারিতে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, তাহলে কিন্তু টেস্ট অনেক বেশি লাগবে। আপনারা চাইলে ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে আমার কাছে মনে হয়েছে যে গরম পানি ব্যবহার করলে খুবই ভালো আসে টেস্টটা। দেখেন এই তরকারির মানে কালারটা যা এসেছে, মানে খেতে এত বেশি মজার হয়। আমি জানি এই রেসিপিটা আপনারা করে খাওয়ার পর রীতিমতো ফ্যান হয়ে যাবেন এই রেসিপির। তো কিছুক্ষণ এরকম নেড়েচেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ একটু নেড়েচেড়ে দেখাচ্ছিলাম। তো এই পর্যায়ে আমার 50% বা 60% কুক হয়ে গেছে। তো এখানে আমি ডিমটা ব্যবহার করেছি, যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে আস্ত ডিম যেটা বয়েল করে এখানে ব্যবহার করতে পারেন, একটু ফ্রাই করে নিয়ে। আমার কাছে মনে হয়েছে যে এরকম ভেজে ডিমটা ব্যবহার করলে খেতে আরও বেশি ভালো হয়। তারপর ডিমটা অ্যাড করার পর আমি আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখানে প্রায় রান্না হয়ে গেছে। জাস্ট রান্নাটা দেখেন যে লুকিংটা কতটা সুন্দর এসেছে, কালারটাও অনেক সুন্দর এসেছে। তো এইভাবে আপনারা কে কে ট্রাই করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। আর যারা ট্রাই করেননি
একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। একবার ট্রাই করার পর বারবার ট্রাই করবেন। আর রান্নার শেষে কিন্তু ধনিয়া পাতা দিতে একদমই ভুলবেন না। ধনিয়া পাতাটা এই তরকারিতে টেস্ট আরও 2 গুণ বাড়িয়ে দেয়। তো এটাই ছিল আমার তরকারির ফাইনাল লুক। এটা খেতে দুর্দান্ত ছিল। আপনারা কিন্তু বাসায় একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। আমার কাছে মনে হয়েছে এই রেসিপিটা অনেকটাই ইউনিক, যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।